রবিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব জাপান। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.9। কম্পন অনুভূত হয়েছে টোকিও সহ বিস্তীর্ণ কন্টো অঞ্চলে। এখনও পর্যন্ত অন্তত 37 জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অধিকাংশের আঘাতই অবশ্য সামান্য। স্থানীয় সময় রবিবার রাত 2টো নাগাদ দক্ষিণ ইবারাকি প্রিফেকচারে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রায় 70 কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অবশ্য কম্পনের মাত্রা 5.8 বলে জানিয়েছে। ভূমিকম্পের জেরে টোকিও, সাইতামা, কানাগাওয়া, চিবা ও ইবারাকি এই 5 প্রিফেকচারে মানুষ আহত হয়েছেন। অনেকেই ঘুমের মধ্যে আতঙ্কে উঠে পড়ে গিয়ে অথবা আসবাবপত্র দরজায় ধাক্কা খেয়ে আহত হন। ইয়াকোহামায় 80 কোঠায় এক বৃদ্ধা গুরুতর কোমরে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। কম্পনের প্রভাব বেড়েছে পরিবহন ব্যবস্থাতেও। টোকিও ও আশেপাশের অঞ্চলে একাধিক ট্রেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত ও বিলম্বিত হয়েছে। রাজধানীর একটি এলাকায় জলের পাইপ ফেটে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে প্রাথমিকভাবে বড় ধরনের ভবন ধস বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মেলেনি। স্বস্তির খবর, এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পরবর্তী কম্পন বা আফটার শকের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। জাপানের কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বৃষ্টির কারণে কোথাও কোথাও মাটি নরম থাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা জাপানে উন্নত ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা ফের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মোবাইল ফোনে আগাম সতর্কবার্তা পৌঁছানোর পাশাপাশি জরুরি পরিষেবাগুলিও দ্রুত সক্রিয় হয়েছে। ভূমিকম্পের পর রাজধানী টোকিও সহ বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।